আয়াতুল কুরসির আমরা ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি। এই আয়াতুল কুরসি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীর কাছে যতগুলি কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ এবং দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ কোন। এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে। কি রয়েছে? ইসমে আজম। ইসমে আজমের আমল করে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া চায়, মনের কামনা বাসনা ব্যক্ত করে, আল্লাহ পাক দোয়া কবুল করি নেয়। সুবহানাল্লাহ কোন। এই ইসমে আজম আয়াতুল কুরসির মধ্যে আছে। বহু হাদিস এবং আয়াতে ইসমে আজম রয়েছে। অনেক উলামায়ে কেরাম মত প্রকাশ করেছে, বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে কোরআনুল কারীমের সূরা বাকারার 163 নম্বর আয়াত, মনে রাখবেন, সূরা বাকারার 163 নম্বর আয়াত। এরপরে সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত। এরপরে সূরা তাহার 111 নম্বর আয়াত। এরপরে হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম রয়েছে। কি কি বললাম মনে আছে? 1 নম্বরে হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত। এরপরে হলো সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত। এরপরে হলো সূরা তাহার 111 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই 4টা আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। সুবহানাল্লাহ কোন। মনে থাকবে ভাইরা আমার। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি মসজিদে হারামে প্রবেশ করলাম। প্রবেশ করবার পর আমি লক্ষ্য করলাম দয়ার নবী, মায়ার নবী একা বসে আছে। আল্লাহর নবীর কাছে আমি চলে গেলাম এই সুযোগে। বিশ্ব নবীজিকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওহী নিয়ে আসে, আয়াত নিয়ে আসে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা আপনার উপর কোরআনুল কারীম নাজিল হয়। ও নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, এতগুলি যে আয়াত আপনার উপর নাজিল হয়, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াত কোনটি? আল্লাহর নবী বললেন, আবু যর, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ কোন। কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে আয়াতুল কুরসিকে। গোটা কোরআন